দেখা যায় কোনো কিছু প্রেশার কুকারে আমরা বসাই, জল হয়তো কম দিই বা অনেকক্ষণ থাকার কারণে সিটি ওঠে না, এইভাবে প্রেশার কুকারের ভেতরটা পুড়ে যায়। আর এই যে প্রেশার কুকারের ভেতরটা পুড়ে গেলে আমাদের কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, অনেকটা মাজা ঘষা করতে লাগে। খুব দ্রুত সহজেই কিভাবে পরিষ্কার করতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন দেখে নিই। সবার প্রথমে কি করব, প্রেশার কুকারটাকে গ্যাসের ওপরে আমি বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা, সেই সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার। খুব ভালো করে এবার আমাদের মিশিয়ে নিতে হবে। এটা ঢাকনাটা বন্ধ করে 1-2 সেকেন্ডের জন্য একটু রেখে দেব। তাহলেই কি হবে, গরম হওয়ার কারণে পোড়াটা খুব সহজেই উঠে যাবে। আমি চামচ দিয়ে এইভাবে আপনাদের ঘষে দেখাচ্ছি যে কত দ্রুত আমাদের পোড়াটা উঠে প্রেশার কুকারটা পরিষ্কার হয়ে যায়। খুব কম সময়ে এইভাবে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। অনেকটা সময় ধরে আপনাদের মাজা ঘষা করার কোনো প্রয়োজন পড়বে না। এই দেখুন, নর্মাল আমি একটি চামচ দিয়েই এইভাবে ঘষে নিচ্ছি। তারপর আমি সামান্য একটুখানি স্কচব্রাইট দিয়ে ঘষলেই কিন্তু আমাদের প্রেশার কুকারটা পরিষ্কার হয়ে যাবে। সামান্য একটু স্কচব্রাইট দিয়ে ঘষে নিয়েছি, দেখুন জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, সময়ও বেঁচে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবে। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় গ্যাস অম্বল হয়ে যায়, তাই আটাটা যদি আপনারা গরম জল দিয়ে মাখেন গ্যাস অম্বলের সমস্যা হবে না। কিন্তু গরম জল দিয়ে আটা মাখলে অনেক সময় আমাদের অপেক্ষা করতে লাগে কিছু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য। তাই একটি চামচ নিয়ে নেবেন। চামচ দিয়ে আপনারা খুব দ্রুত দেখবেন আটাটা মেখে নিতে পারছেন। আর গরম আটাতে আপনাদের হাত দেওয়ার কোনো রকম প্রয়োজনই পড়বে না। এখানে দেখুন চামচটা দিয়েই আমি খুব সুন্দর করে এইভাবে আটাটাকে মেখে নিচ্ছি। আর এইভাবে কিছু সময় মাখতে মাখতেই আটাটা গরম থাকা অবস্থাতেই দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। কোনো রকম আপনাদের হাত দিয়ে আটা মাখার প্রয়োজনই পড়বে না। এইভাবে দেখুন খুব ভালো করে আমি ডলে নিচ্ছি। আটাটা আমার এখনও কিন্তু গরম রয়েছে আর খুব সুন্দরভাবেই দেখুন আটাটা মাখাও হয়ে গেল। এবার শুধু হাত দিয়ে জাস্ট একটুখানি করলেই হয়ে যাবে। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। এতে আপনাদের সময়ও বেঁচে যাবে, আটা ঠান্ডা করারও প্রয়োজন পড়বে না, আর গরম আটাতে হাত দিতেও লাগবে না।